আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব এগ বাটার মশালা। একদম সহজেই তৈরি করে নিতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই এগ বাটার মশালা রেসিপিটি তৈরি করছি। সবার প্রথমে এখানে আমি দুটো বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা আমি পেস্ট করে নেব। এর সাথে সাথে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা রসুনের কোয়া, দিয়ে দেব 4 থেকে 5 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাজু বাদাম, আর কিছুটা পরিমাণে ধনেপাতা। খুব ভালো করে এবার আমি এই সব উপকরণগুলো পেস্ট করে নেব। এই পেস্টটা যদি আপনি তৈরি করে নেন তাহলে অনেকটাই আপনাদের রেসিপিতে এগিয়ে যাবে। দেখুন, পেস্টটা করে একটা সাইডে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। বাটারটা যখন এভাবে গলে আসবে, অবশ্যই করে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন। রেখে খুব ভালো করে দেখুন বাটারটা আমি গলিয়ে নিচ্ছি। বাটারটা খুব ভালো মতো গলে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ডিম। এখানে আমি 4টে ডিম ব্যবহার করছি। এখানে আমি 4টে ডিম দিয়ে এই এগ বাটার মশলাটা তৈরি করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশিও করতে পারবেন। খুব ভালো করে এবার এই বাটারের মধ্যে আমি ডিমগুলো লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু লাল করেই ভেজে নিচ্ছি। এখানে আমি লবণ বা হলুদ কোনোটাই ইউজ করিনি, শুধু এমনি আমি এটা ভেজে নিলাম। দেখুন, একটু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টুকরো বাটার। বাটারটা দিয়ে খুব ভালো করে বাটারটা গলিয়ে নেব। এর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। এখানে আমি 2 চা চামচ পরিমাণে সাদা তেল ব্যবহার করেছি। খুব ভালো করে এবার সাদা তেল আর বাটারটা খুব ভালো মতো আমি গরম করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে যখন বাটারটা গলে যাবে, এই পর্যায়ে এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে নেব। ফোড়নে দিয়ে দিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। খুব ভালো করে এবার আমি এটা একটু এভাবে ফোড়ন দিয়ে নিচ্ছি। এটা 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড মতো একটু করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 6 থেকে 7টা রসুন কুচি করে নেওয়া। রসুন কুচিটা এবার খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রসুন কুচিটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। একটু লাল করে রসুন কুচিটা ভেজে নিতে হবে। অবশ্যই করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন। রেখে খুব ভালো মতো রসুনটা ভেজে নেবেন। দেখুন রসুনটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এর মধ্যে বেটে রাখা যে টমেটো পেস্টটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটোর পেস্টে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। আপনারা চাইলে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি পানি এখানে ব্যবহার করবেন না। দেখুন এটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেম এ পর্যায়ে অবশ্যই করে মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে খুব ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে। 1 মিনিট মতো খুব ভালো করে এটা নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে একে একে বাকি মশলাগুলো অ্যাড করব। দেখুন 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি। এখানে আমি চিনিটা ব্যবহার করেছি টমেটোর জন্য। টমেটোর একটা টক ভাব থাকে, তার জন্য অবশ্যই করে এখানে চিনিটা ব্যবহার করবেন। খুব ভালো করে লবণ আর চিনিটা একবার এভাবে মিশিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে গুঁড়ো লঙ্কা। এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না। টমেটোর যে কালারটা থাকে সেটা দিয়েই এই কালারটা থাকবে। আমি এখানে কোনো রকম হলুদ বা কোনো কিছু ব্যবহার করিনি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে গোলমরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়োটা মিশিয়ে দেবো এবারে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে কড়াইয়ের গা থেকে মশলাটা ছেড়ে আসছে। আপনারা দেখতেই পাবেন প্রথমে যখন আমি টমেটোর পেস্ট দিয়েছিলাম তখন কেমন ছিল আর এখন কেমন আছে। অবশ্যই করে একটু সময় নিয়ে ঠিক এরকম যখন দেখবেন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে তখনই বুঝবেন যে এই
মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে, আপনাদের তখনই এখানে পানি ব্যবহার করতে হবে। আমি এখানে যে রেসিপিতে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেব, আপনারা সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। দেখুন খুব ভালো করে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে পানিটা ব্যবহার করব। এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। গ্রেভিটা আমি খুব বেশি পাতলা করব না, তার জন্যে এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি পানিটা মশলার সঙ্গে এভাবে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে খুব ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে। দেখুন যখন গ্রেভিটা ঠিক এভাবে ফুটে উঠবে, এ পর্যায়ে এর মধ্যে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে খুব ভালো করে একবার আমি ডিমগুলো এভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে ডিমগুলো এভাবে এর মধ্যে মিশিয়ে দেওয়ার পরে এর উপর দিয়ে কিছুটা পরিমাণে আমি ধনেপাতা কুচি করে নেওয়া দিয়ে দেব। কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে আর দিয়ে দেব এক টুকরো বাটার আমি এখানে ব্যবহার করব। আপনারা চাইলে বাটারের পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, তবে যেহেতু এটা এগ বাটার মশলা তাই জন্য বাটারটা যতটা বেশি দেবেন ততটাই বেশি ভালো লাগবে খেতে। দেখুন এটা ঢাকা দিয়ে রেখেছিলাম আমি 5 মিনিটের জন্যে, একদমই লো ফ্লেমে করে। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন যে গ্রেভিটা অনেকটাই বেশি থিক হয়ে এসেছে। এবার আমি আবারও খুব ভালো মতো সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে দিয়ে এভাবে ঢাকা খোলা অবস্থাতেই আরও 2 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। খুব ভালো মতো ফুটিয়ে নেওয়ার সাথে সাথে দেখবেন যে গ্রেভিটা অনেক বেশি থিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে এগ বাটার মশলা গ্রেভিটা ঠিক কেমন হবে, ঠিক এরকমই গ্রেভি থাকবে। গ্যাসের ফ্লেম এবার আমি বন্ধ করে দেব, দিয়ে গরম গরম সার্ভ করুন। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্তই।